আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো, তাই সকাল সকাল উঠেই রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাবো বলে। বেশ কয়েক বছর ধরে আমার শীতলা পুজোতে ঠিকঠাকভাবে থাকাই হয় না। তো এইবারের জন্য আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম, কারণ অনেক বছর পর আমি হয়তো শীতলা পুজোটাকে পুরোপুরিভাবে এনজয় করব। সকাল সকাল উঠেই রেডি হয়ে প্রথমেই চলে গেছিলাম মন্দিরে মায়ের দর্শন করতে। মায়ের দর্শন করতে গিয়ে দেখি খুব সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হয়েছে, দেখেই তো একদম মন ভরে গেছিল। গিয়ে দেখি পুজোর জোগাড় তখন অলরেডি হয়েই এসছে সব। ঠাকুরমশাই বসেও গেছে প্রায় পুজোতে। তারপরেই তো দেখলাম যে প্রায় অনেকেই চলে এসছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো পাড়ায় যেসব দিদির বিয়ে হয়ে গেছে তারা এই পুজোর সময়ই আসে। আর এই জন্য আরও বেশি মজা হয় আমাদের পুজোতে। তো তারপরে বসলাম সবার সাথে আড্ডা দিতে। বেশ অনেকক্ষণ ধরে আমরা আড্ডা দিয়েছি। তারপরেই তো আমরা বসে পড়লাম পুজো দেখতে। বেশ অনেকক্ষণ ধরে আমরা বসে বসে পুজো দেখছিলাম। আর অনেক অনেক গল্প করছিলাম। তারপরেই শুরু হলো আরতি। এক এক করে ঠাকুরমশাই সব কিছু দিয়ে আরতি করা শুরু করলো। যে কোনো পুজোরই এই আরতির পার্টটা খুবই সুন্দর লাগে দেখতে। তাই আমরা সবাই খুব মন দিয়ে আরতি দেখছিলাম। অনেকক্ষণ ধরে বেশ আরতি চলছিল। তার সাথে তো আমাদের কত কত গল্প, আমাদের তো আর গল্পই শেষ হচ্ছিল না। মাঝখানে আমরা উঠে বেশ কিছু ফটোও তুলে নিয়েছি। তারপরেই তো আসলো অঞ্জলি দেওয়ার সময়। অঞ্জলিও দিয়েছি আমরা প্রচুর লোকজন মিলে। অঞ্জলির সময় ভিডিও করতে পারিনি, কারণ সবাই তো অঞ্জলি দিচ্ছিল, ভিডিও করবোই বা কী করে। চারিদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। সকাল থেকেই পাড়ায় একদম উৎসবের অ্যাটমসফিয়ার। এই ব্যাপারটা যা ভালো লাগছে না, উফ কী আর বলবো। শীতলা মাকে আমাদের এখানে খুব ভক্তি ভরে পুজো করা হয়। সবাই নতুন জামা পরে এসেছে। আর ছোট ছোট বাচ্চাগুলো তো একদম এনজয়ের মোডে আছে। ওদের দেখে আনন্দ যেন আরও দ্বিগুণ হয়ে উঠছে আমাদের। দেখতেই পাচ্ছ মা শীতলার মূর্তিটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আর শীতলা পুজোর একটা নিয়ম তো আশা করি তোমরা সবাই জানো। যজ্ঞ না শেষ হলে পাড়ার কেউ আগুনও ধরাতে পারবে না বাড়িতে, আর কারোর বাড়িতে খাবারও রান্না হবে না। তাই কিছুক্ষণের মধ্যেই যজ্ঞ শুরু হলো। আর যজ্ঞটা প্রায় অনেকক্ষণ ধরে চলছিল। তারপরে যজ্ঞের আগুন নিভতেই সেটাকে দুধ আরও গঙ্গার জল দিয়ে সেটাকে ভালো করে নেভানো হলো। তারপরেই আমাদের সবাইকে যজ্ঞের টিপ পরিয়ে দিয়েছিল। এই যজ্ঞের টিপ পরতে কিন্তু আমার বেশ ভালো লাগে। সবাই আমরা দেখো একসাথে যজ্ঞের টিপ পরেছি। তারপরেই তো আসলো ডাব নেওয়ার পালা। এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা সবচেয়ে বেশি ইন্টারেস্টেড থাকি এই ডাব নেওয়ার সময়। তারপরে এইসব করে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রাতে গেছিলাম, কারণ রাতে আমাদের পাড়ায় ছিল খিচুড়ি। দেখো দূর থেকে মণ্ডপটাকে এত সুন্দর লাগছে। তারপর দেখো আমরা খিচুড়ি খেয়েছি রাত্রেবেলায়। খিচুড়ি খেয়ে তারপরে আবার বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।